ভাই আতিকুর রহমান আরেকটা প্রশ্ন করেছেন যে তেলকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার ও সরকারের মন্ত্রীদের সমালোচনা করা যাবে কি? দেখুন, সমালোচনা বলতে যে সমালোচনায় জাতি উপকৃত হয়, যে সমালোচনার কারণে কোনো ব্যক্তি সতর্ক হয়, যে সমালোচনার কারণে অন্যর থেকে সতর্ক করা যায়, এই ধরনের সমালোচনা করা বৈধ। আমরা সরকার এবং সরকারের মন্ত্রীদের সমালোচনা করলে এতে জাতির কোনো উপকার হবে বলে আমার জানা নেই। তবে যদি আমরা তাদের কাছে আমাদের দাবিগুলি পৌঁছে দিতে পারি, তাদের কাছে যদি আমাদের জনগণের বিষয়গুলি এগুলি যদি পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায়, তাহলে বরং সেটা ভালো হয়। বরং তাদের সমালোচনা করলে এতে আমাদের গুনাহই বাড়বে, এতে কোনো ফায়দা হবে না। তবে কোনো মন্ত্রী বা কোনো দায়িত্বশীল যদি এমন কোনো কাজ করেন যার ওই কাজ থেকে জনগণকে সাবধান করাটা প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনি তার ওই কাজ উল্লেখ করে জনগণকে সাবধান করতে পারেন, সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। ভাই কামাল মিয়া আরেকটা প্রশ্ন করেছেন, ফজরের সালাতের আজান ভুলবশত আসসালাতু খায়রুম মিনান নাওম বলা না হলে কি পুনরায় আজান দিতে হবে? দেখুন, এসব বাক্যগুলি হচ্ছে মুস্তাহাব। এগুলি বললে নেকি আছে, না বললে কোনো গুনাহ নাই। এরপরও আজানে ভুল হওয়ার কারণে আজান দ্বিতীয়বার দিতে হবে এমন কোনো দলিল পাওয়া যায় না। আজানে ভুল হয়েছে, বাস হয়েছে, এটা সালাতের বাইরের বিষয়। এটা সালাত আদায়ের কোনো বিষয় না, বরং এটা মানুষকে সাবধান করা কিংবা সালাতের জন্য আহ্বান করার বিষয়। সুতরাং সেখানে ভুল ত্রুটি হতেই পারে, বা হয়ে গেলে তার জন্য নতুন করে আর আজান দেওয়ার প্রয়োজন নেই। আর এক ভাই প্রশ্ন করেছেন, একাকী বেতের সালাত আদায়ের ক্ষেত্রে দোয়া কুনুতে কোরআনী দোয়া পাঠ করা যাবে কি? দেখুন, রুকু সেজদাতে কোরআনী দোয়া বা কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। আমরা যখন বেতের সালাতে উঠে দাঁড়াই, তখন আপনি বেতেরের কুনুত পাঠ করার পরে আপনি দীর্ঘ দোয়া করতে পারেন, কোরআন হাদিসের দোয়াগুলি আপনি এগুলিতে দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই।